প্রত্যেকটা কথাই তো আমার চোখে ভাসছে, কারণ ছেলে তো। আর মা, মা তো ছেলে মেয়ে সব আবদার পূরণ করার চেষ্টা করি। আমার ছেলে খেতে খুব পছন্দ করে, কারণ যখন যেটা মন চাইবো আম্মু এটা বানায় দাও, আমি এটা খাবো, এটা করে দাও। জিনিসগুলো খুব খারাপ লাগে, যেমন ও আমের আচারটা অনেক পছন্দ করে। এবার যখন আমি বাসায় বেশি আচার দিছি, এবার একটু বেশি আমার শুধু বলছি আমার ছেলের যদি এখানে বানিয়ে দিতাম, আমার ছেলে খেতে, মানে প্রত্যেকটা মেয়েতে আমার ছেলের কথা মনে পড়ে। ও কোচিং বরটা খুব পছন্দ করে। যখন ওর বাবা কোরবানি দিছে তখন মনে করেন আমাদের যেদিন কোরবানি দিয়ে সেদিনই কয় আম্মু আমার এখন বট রান্না করে দিবো, আমি ওইটা খাবো। মানে খুব আবদার করতো মা এটা খাবো ওটা খাবো। আর আমি চেষ্টাও করছি সবসময় ছেলে মেয়ে যেটা চাই সেটা পূরণ করার। এগুলো খুব খারাপ লাগে। সোহানার কোন জিনিসটা আছে তো মেয়ে বা সোহানাটি একটু অন্যরকমের, একটু মানে জ্ঞান কম, ঠিক আছে, আর একটু বুদ্ধি শুদ্ধি কম, হয়তো বয়সে হয়েছে কিন্তু ওরকম জ্ঞান বুদ্ধি হয় না। কিন্তু আমার মেয়ে এই ভালো এই খারাপ, ওর সাথে তুমি একটু রাগারাগি করি তখন একটু অভিমান করে থাকে। আবার যখন ওর কাছে যাই বা কিছু বানাই দিই বা কোনো কথা বলি, ওর সাথে সাথে ওর মানে রাগ অভিমান চলে যায়। খুবই নরম টাইপের মেয়ে। ঠিক আছে, এর জন্য বলি যে তোরা যেটা বলছ ভাই বা চিন্তা করবি, কিন্তু মানুষ তো জানে না তোরা যে কোন ধরনের, বা আমি তোদের জন্য কতটুকু মায়ের হিসাব পারফেক্ট। তো এর জন্য কই ছেলে মেয়েদেরকে কই যে এখানে যেটা বলো সেটা সুন্দরভাবে ভাই বা চিন্তা করো। এমন কোনো কথা কয় না যে তোমাদেরকেও খারাপ করে, তোমার মা বাবা সবার প্রতি মানুষ জানি আঙ্গুল না তুলে। স্ত্রীর সাথে আমার কোনো পার্সোনাল ঝামেলা নেই, বললাম না ওই যে ছোট থাকতে যখন আমার মানে আমার বিয়ে হয়েছে যখন, তখন ও খুব ছোট ছিল, তখন কিন্তু ভালোই একটা বন্ডিং ছিল। আর এত বছর ওদের সাথে যে একটা গ্যাপ ছিল 12 বছরে, তখন তো ওদের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ দিতে, তাহলে ওর সাথে আমার ঝামেলা কোথেকে আসবে? ঝামেলা বলতে যেমন ওর মামা মারা যাওয়ার পরে ওরা আসছে, ওর মা বাদী হয়েছে, তখন ওই যে ছেলে মেয়ে দুটা, আমার ছেলে মেয়ে দুটা ওদের প্রতি খুবই দুর্বল, মানে ওদের সাথে যেরকম একটা বন্ডিং দেখাইছে ওইসব নিয়ে হয়েছে যে না ওদের কাছে ওরা থাকবে। তোমরা বুঝোস না জানোস না, যখন যেটা যার ভালো লাগতেছে বা যা মন যে তাই করতেছিস। তো এই জন্য তখন ওদের সাথে একটু ঝামেলা হয়েছিল। কি ঝামেলা বলতে এরকম না যে কার দক্ষত কি হয়েছে, যে ওরা যদি তোদের কাছে থাকতে থাকবে, আর আমার যদি মূল্যায়ন না করে তাহলে আমি থাকবো না। যদি মা হিসাবে আমার গণ্যই না করে তাহলে তো ওদের সাথে আমার থাকার কোনো মানে হয় না। এতটুকুই, জাস্ট এর ছাড়া আর কিছু না। মানে হ্যাঁ, এটা সত্য কথা, যখন আমার বিয়ে হয় তখন বিথি অনেক ছোট, সে আমার কোলেই বসা ছিল, আমার সাথে থাকতো খাইতো, তোদের সাথে তখন একটা ভালো বন্ডিং ছিল। তারপরে যাক ওর মামা কি হয়েছে না হয়েছে ওদের সাথে আমি জানি না, এরপরে বহুত বছর ওদের সাথে কোনো যোগাযোগ ছিল না। আর যেদিন উনি মারা যায় সেদিন ওরা আবার ফিরে আসে, এই ওদের সাথে আবার অনেক বছর পরে দেখা। আমার সাথে আমার হাজবেন্ডের ঝামেলা বলতে কি বললাম না যে একটা সংসারের জীবনে সব মানুষ এক হয় না, সবার মন মানসিকতা এক হয় না। ওনার মধ্যে একটু অন্যরকম নেগেটিভ কথাবার্তা চিন্তা ভাবনা আসতো, হয়তো এইসব নিয়ে আমার সাথে ঝামেলা হতো। আমি এটা করি বা আমার এটা পছন্দ না, অনেক ঝামেলার ক্ষেত্রে এইসবই। কিন্তু সেও আমার অনেক ভালো জানতো আর আমি ওনারা ভালো জানতাম, কারণ আমাদের বিয়ে অলরেডি এখন 20 বছর চলে। আমার ছেলে মেয়ে তো একবারও ছোট না, দেখতেই পাচ্ছেন যে কতটুকু বড় হয়েছে। তো ওদের যদি ভালোবাসা না থাকতো বা সংসারের মায়া না থাকতো তাহলে তো আমি এতদিন, একটা মানুষ তো কোনোদিন কষ্ট করে সংসার করতে চায়? তাহলে আমার যদি এই সংসার যদি দুর্বলতা না থাকতো তাহলে তো আমি থাকতাম না, আমার তো জোর করে কেউ রাখতে পারতাম না। তো এটাই সবার কাছে বলি যে এত বড় হয়েছে ছেলে মেয়ে দুটা, অবশ্যই ছেলে মেয়ে দুটারে মা তো নিজের গর্বে যেতে লিখে একটু হলো মায়া কিন্তু ছিল, মায়া ছাড়া এত বড় কিন্তু কোনোদিন সন্তান করা যায় না। লোভ করে তারাই যারা আসে নতুন ভাবে পয়সা দেখা টাকা দেখা বা অন্য কোনো ক্ষেত্রে, কিন্তু যে মা সে এত বড় করে কিন্তু কোনো লোভের আশায় না। সবার কাছে ভালো করে বলতেছি যে এইসব কথা ভাবার আগে বলার আগে একবার ভাববে যে মা গর্বে রাখে সেই মা এত বড় সন্তান রেখা শুধু শুধু আসে না, আর কোনো লোভের কারণে বড় করে না। কষ্ট তো অবশ্যই হয়, এটাই তো বলছি যে 20 বছরের সংসার, আমার ছেলে মেয়ে কত বড় হয়ে গেছে। তাহলে ছেলে মেয়ে যদি মায়া ভালোবাসা না থাকতো তাহলে ওদের সাথে থাকতাম না, আর এখনো যদি যারা থাকতেছি অবশ্যই কষ্ট তো নিয়েই থাকতেছে, রাগ অভিমান দুটোটাই ওদের প্রতি আছে, আর ওটা নিয়েই কষ্ট করে এখানে থাকতেছে। এখন লাস্ট শুধুই বলতেছি যে ওরা যেটা বলছিল এটা ভুল বলছিল, আর এখন ওরা নিজেরাই কিন্তু মিডিয়ার কাছে বলছে যে আমরা ভুল বলছি, রাগের মাথায় বলছি। আমার বাবার মৃত্যুবার্ষিকী আসে নাই, আবার বিথি বলছে যে মামিকে ফোন দিছি, ও আমার ফোন দেন, আচ্ছা নাহলে ফোন দিছে ঠিক আছে, কিন্তু আমি তো আমার ছেলে মেয়ের সাথে অভিমান করে আসিনি, কারণ ওদের সাথে তো আমার অভিমান যায় না। বিথির মা বিথির বাবার সাথে তো আমার অভিমান হয়, অভিমান তো ছেলে মেয়ের প্রতি দেবে, কারণ তো স্বামী নাই, এখন তো ছেলে মেয়ে তাকে অভিমান হইবে। যার সাথে ঝামেলা করতাম বা ঝামেলা হইতো সাথে পৃথিবী থেকে বিধি হয়ে গেছে। তো এখন চিন্তা করি যাই করো তোমরা বুঝা করো, এমন কিছু করো না যেটা মানুষের সামনে তোমরা খারাপ হও আমি হই।
আর তোমার বাবার বিচারটাও নষ্ট হয়ে যাও। তোমার বাবা যে